আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করব যেই অ্যাপসটির মাধ্যমে আপনি মুখে যা বলবেন সেটাই বাংলা হয়ে যাবে। সো যাদের রাইটিং এর সমস্যা বা বাংলা লিখতে কোনো সমস্যা হয় তাদের জন্য এই অ্যাপসটা অনেকটাই কাজে আসবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের টেক ইউনিভার্সিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে ক্লিক করে দিন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমত আমাদের ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখব বাঙালি কিবোর্ড। জাস্ট বাঙালি কিবোর্ড লিখে সার্চ করলে এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বাঙালি ভয়েস টাইপিং কিবোর্ড। এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বাঙালি ভয়েস কিবোর্ড। জাস্ট এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। দুইবার অ্যালাউ করে দেওয়ার পর এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কিবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত কিবোর্ডটি দেখাচ্ছে, তো এখান থেকে আপনারা চেঞ্জ করে বাংলাতে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, নাও ইউ ক্যান ইউজ বাংলা কিবোর্ড। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। তারপর আপনারা এখন যে কোনো একটা চ্যাটিংয়ে চলে আসুন। টাইপে এখানে আপনাদের আর কোনো কিছু লেখা লাগবে না, আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ভয়েসটা রেকর্ড করবেন, সেটা অটোমেটিক লেখা হয়ে যাবে। সো আমার যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড চলতেছে এজন্য আমার এখানে হচ্ছে না। আমি অন্য একটা মোবাইল থেকে দেখাচ্ছি যে এই কিবোর্ডটা কীভাবে কাজ করে। বন্ধু, তুমি কেমন আছো? দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক এটা লেখা হয়ে গেছে। তো জাস্ট আমরা এটা সেন্ড করে দিতে পারি। তারপর দেখুন এখান থেকে আপনারা চাইলে কিবোর্ডের যে কাঙ্ক্ষিত থিমটি রয়েছে এই থিমটাকেও চেঞ্জ করতে পারেন। এখানে থিমে ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন সিলেক্ট থিমস। এখানে অনেকগুলি থিম দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন থিম সেট সাকসেসফুল। তারপর দেখুন আমাদের আগের কাঙ্ক্ষিত থিমটি চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও চাইলে আপনারা কিবোর্ডের মাধ্যমে আপনাদের নিজেদের ছবি অ্যাড করতে চাইলেও সেটাও পারবেন। এখানে দেখুন বাম পাশে ক্যামেরা আইকন ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে চলে যাবে। কোনো একটা ফটো সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রপে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি কিবোর্ডের মাধ্যমে সেট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভিডিওটি আপনার সেই সকল বন্ধুর সাথে শেয়ার করে দিন যাদের বাংলা রাইটিং এর সমস্যা অথবা যারা টাইপ করতে করতে বাংলা বিরক্ত বোধ করে, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, টেক ইউনিভার্সিটির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।